গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন রয়েছে? আশা করছি সকলে ভালোই রয়েছে। সুন্দর একটি সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি উষাস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন আমার ব্লগটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর একটা কমেন্ট করো, সুন্দর একটা কমেন্ট করো, যাতে তোমাদের কমেন্ট শুনে আমার ব্লগের আরও সুন্দর করে প্রেজেন্টেশন বা আমার লাইফে কি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আর কিছু কথা বাড়াচ্ছি না, চলো কাজে যাই। এখনও স্নান হয়নি, তো স্নানটা সেরে তারপরে অন্য রকমের সব কাজকর্ম নিয়ে আসছি ধীরে ধীরে, থাকো সাথে আমার। আজ রয়েছে একাদশী ব্রত, তো অনেক কিছু কাজকর্ম রয়েছে, এখনও কিছু ধোয়া কাচা রয়েছে, সেগুলো সেরে আমি স্নান করতে যাব। আর এইদিকে একদম অনাসৃষ্টি কাণ্ড, আমাদের একটা কাজ শুরু হয়েছে, তো সেখানে লেবার মিস্ত্রি লাগানো হয়েছে, অনেক কিছু জিনিসপত্রের প্রয়োজন হচ্ছে, তো বাড়ির থেকে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখো সব কিছু এই যে উলট পালট করে বের করে রশি বের করা হলো, তারপরে তোমার টিন কোদাল এগুলো সব বের করা হলো, বাঁশ টাস সব বাড়িতে রাখাই ছিল, আমাদের কাজের জন্য সব নেওয়া হয়েছিল, তো সেগুলো রাখা ছিল, সেগুলোই বের করা হলো। তো সেগুলো এখন টোটোতে করে পাঠানো হবে, আর সেখানে যাবে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি এই ব্যাপারগুলো। চলো পরে আসছি আবার। বন্ধুরা, বলে রাখি যে আমি স্নানের আগেও একই ড্রেস আর স্নানের পরেও একই ড্রেস, এটার একটা কারণ রয়েছে, তোমাদেরকে আমি পরে বলছি। চলো। হে এভরিওয়ান, সকলে কেমন রয়েছে? স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে ঘড়িতে 2:10 হবে। আর অনেক জামা কাপড় কাচা হলো, ছাদে মেললাম, পুজো করতে অনেকটা টাইম লাগলো। আর এই যে শ্যাম্পু করেছিলাম, চুলটা আঁচড়ে নিলাম। সেদ্ধ বসে দিয়েছি মটর আর আলু, ঘুগনি করবো নিরামিষ। আর এইদিকে ফুলকপি বানিয়ে রেখেছি, আর এই যে আদা কুচিয়ে রেখেছি, একটু ভাজা মশলা বানাবো। আর এইদিকে টমেটো বের করেছি, কড়াইশুঁটি বের করেছি, তো একটা টমেটো দিতে হবে, আর এদিকে কড়াইশুঁটি বের করতে হবে। একটু গরম করে পেস্ট করে নিয়ে ভাজা মশলাটা দেখো কিভাবে তৈরি করে নিই। জিরেটা না একটু গরম করে নিলে পরে কি হয়, খুব সেন্ট হয় বাঁধাকপি দেওয়ার জন্য। আর এই যে আদাটা রেখেছি বাঁধাকপি দেওয়ার জন্য, এই দুটো। প্রসাদটা একটু মুখে দিলাম, আর কিছুই আজকে খাবো না। আজকে একাদশী, অনেক বড় একাদশী, ভীম একাদশী। তো আজকে বলতে চাই যে আজকে ভীম একাদশী। যারা ভাবছে যে একাদশী ধরবে, এই ভীম একাদশী থেকেই ধরা যায় একাদশী উপবাস। তো আমি একাদশী উপবাস প্রায় 3 বছর হতে চলছে। মাঝখানে একটু বাদ পড়েছিল, শরীরটা খুব অসুস্থ হয়েছিল, ডাক্তার বলেছিল যে উপবাস করা যাবে না। তো এখন একটু ঠিকঠাক আছি, ভাবছি যে না, একাদশীটা ছাড়া যাবে না, ভালো লাগে না। তো আজকে সেই ব্রতটা আবার উপবাস রেখে দিই। চলো পরে আসছি আবার রান্নাবান্না। তো বন্ধুরা, সকালবেলায় উঠে কাপড়টা ছেড়ে রান্নাঘরে গেলাম। তো রান্নাঘরে যাওয়ার পরে আবার ছেলের স্কুলের গাড়ি আসলো, তখন আবার এই জামাটা পরে বাইরে বেরোলাম, মানে ধোয়া জামা। পরপর 2টো জামা ধোয়া জামা পরলাম। তো পরে এই জামাটা খুলে রেখে স্নানে গিয়েছিলাম, আবার স্নান করে অন্য জামা কাপড় পরে পুজো করে ফের এই জামাটা পরে তোমাদের সামনে আসলাম। তোমাদের মনে হতেই পারে কি ব্যাপার, একই জামা পরে রয়েছে, তাই তোমাদের মনের কনফিউশনটা দূর করে দিলাম। বন্ধুরা, দেখতে থাকো। আমি মটর আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে প্রেসার কুকারের থেকে বের করে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, কেন কি খুব গরম তো, আর খুব তাড়াহুড়ো করে করতে হবে। আর এইদিকে দেখো মশলাটা, ভাজা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এইদিকে বাঁধাকপির জন্যও হয়ে যাবে, আর ওইদিকে মটর আলু দিয়ে যে ঘুগনিটা রান্না করছি সেটার জন্যও হয়ে যাবে। তো বাঁধাকপিটা নরম হয়ে এসেছে, তখন তো দিয়েছিলাম লবণ, আর এখন দিয়ে দিব হলুদ আর মশলাটা। আর তার সাথে আমি আলুগুলোকেও একটু হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে।
এক হাত দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি যতটা পারছি, আর পরে পরিষ্কার করব। তো একটা হাতে ক্যামেরা ধরে রয়েছে তাই জন্য অসুবিধা হচ্ছে। আর এই দিকে দেখো বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ আর এই মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আরও কষাবো। কষানো হয়ে গেলে আরও বেশি মানে কালারটাও হবে আর আরও মজে যাবে যখন। ফাইনালি বাঁধাকপিটা রান্না কমপ্লিট হলো। আর এইদিকে প্রেসার কুকারেই আমি আজকে নিরামিষ ঘুগনিটা রান্না করব, চলো দেখতে থাকো। ফাইনালি আলুগুলো পরিষ্কার করে নেওয়া হলো, খুব ডিফিকাল্ট কাজ। আর এইদিকে মটরগুলো আলাদা করে রাখা হয়েছে। আর এইদিকে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। সাদা তেল, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, 1 চিমটি হিং, স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এখানে এই যে আদা, জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষে নিব। আর কষে নেওয়া হয়ে গেলে ওই যে সেদ্ধ করা আলু ছিল সেই আলুগুলোকে আধ ভাঙা করে নিব। আধ ভাঙা করে দিলে কি হয়, ভেতরে রস ঢুকলে ভালো লাগে। তো সুন্দর সে মানে সেদ্ধও হয়েছে। আর এই যে দিয়ে এখন মশলাটার মধ্যে গামাখা করে একটু কষিয়ে নিয়ে তারপরে সেই ছোলাটা যে ছিল, ছোলাটা সেদ্ধ করা রয়েছে, ছোলা বলছি কেন, মটর, আমারও তো মাথার ঠিক হয়ে নেই। তো যাই হোক মটরটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে নিয়ে মটরটা দিয়ে আর একটু ভালো করে কষাবো। কষানোর পরে আমি ওইদিকে জল বসিয়ে রেখেছি, তো গরম জল দিয়ে এখন ঝোলটা দিয়ে দিচ্ছি আর একটু ফুটতে দিব। ফোটা হয়ে গেলেই ঘি গরম মশলা দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিব। তো নিরামিষ ঘুগনি আর কি করে করবো, এরকম করেই করার। তো চলো, দেখো ভালোই ফুটছে আর ঘন হয়ে এসছে, মানে বেশি জল দেইনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দুটি একসঙ্গে পরপর দিয়ে দিলাম। এটা কমপ্লিট, গ্যাসটা সামান্য পরিষ্কার করতে হবে। তো এখন সময় নেই, ছেলেকে আনতে যাচ্ছি। ছেলে একা একাই আসতে পারে, তবুও আনতে যাচ্ছি কারণ ওর ব্যাগটা প্রচুর পরিমাণে ভারী। আর ভারে প্রচুর ওয়েট হয়ে যায়, ওই জন্য একটু যাই যে নিয়ে আসার জন্য। তালাটা মারলাম, চলো যাই এখন ছেলেকে আনতে। তোমরা ভাবছো আমি কোথায় বসে আছি, ছেলেকে নিতে এসেছি রাস্তায়। আর আমাদের পাড়ার রাস্তার মোড়েই রয়েছে আমাদের এখানে শ্রী শ্রী হরিবাসর। তো এখানে আশ্রম, এটা এখানে সকাল সন্ধে সব সময় নাম কীর্তন হয়। আর আজকে তো একাদশী, সেই জন্য আর একটু বেশি। তো আমি তোমাদেরকে দর্শন করে দিচ্ছি রাধা মাধবের মন্দির। এই যে রাধা মাধবের আমাদের পাড়াতেই রয়েছে। আর আমি একটু ক্যামেরা করে নিচ্ছি জন্য ওনারাও আশ্চর্য হয়ে যাচ্ছে। চলো, হে এভরিওয়ান, ছেলেকে নিতে এসেছি আর এই যে আশ্রমে এখানে বসলাম। গাড়ি আসবে এখানে। আশ্রমে কীর্তন হচ্ছিল তো তোমাদেরকে শোনালাম। চলো পরে আসছি আবার। একটু বদমাইশি না করলে হয় না তো, একটু বদমাইশি করতে হয় না। এলাম আমরা বাড়িতে, এখন এই যে ড্রেস চেঞ্জ করাবো, বই খাতাগুলো দেখবো। আজকে তো কোনো এক্সাম ছিল না, না বাবার? রিভিশন এক্সাম ছিল। গেটটা খোলো না, আজকে তোমার দায়িত্ব গেট খোলার। খুলতে পারছো? বাহ বাহ, দারুণ। আস্তে আস্তে, গুড বয় তো তুমি, একা একা সব করতে পারো না, বলো? একটু দেরি হয় না কিন্তু। ছেলে তো ফ্রেশ হতে চলে গেল, জামা কাপড় খোলে। আর এদিকে ওর খাবার জন্য বের করি। দেখো ঘুগনিটার কীরকম চেহারা হয়েছে, কেউ ভাবতেই পারবে না না দেখে যে এটা পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনি। তো সুন্দর কালার এসেছে। তো আমি ছেলের জন্য খাবারটা বের করে নিয়েছি। আজকে রান্নার মধ্যে রয়েছে বাঁধাকপি ঘন্ট আর আলু মটরের ঘুগনি বলো বা তরকারি বলো। আর তার সাথে ছিল শিম আলু ভাজা। ছেলে খায় না জন্য পাতে দেইনি। তো চলো ওকে খাইয়ে দিই।
ছেলেকে খাইয়ে দিলাম, আর ঘর উঠান ঝাড় দেওয়া হলো, বসার জায়গা তৈরি করা হলো। আমি পড়াতে আসবে না, সেই জন্য ছেলে বইপত্র সব ব্যাগে থেকে বের করে পড়াগুলো দেখছে, আর হোমওয়ার্কের পড়া দিয়ে গেছিলো সেটা পড়ছে। আমি এই যে খেজুর নিয়ে নিয়েছি, খেজুর খাচ্ছি। সামান্য একটু সাবু ভিজিয়েছি, কেমন যেন একটু লাগছিলো, ভালো লাগছিলো না, তো দুধ নেওয়া হয়েছে। দেখি রাতে থেকে একটু সাবুটা জাল দিয়ে দুধ দিয়ে খাওয়া যাবে। তো এখন কাপড় তোলার জন্য আসলাম, সব কাজ কমপ্লিট হলো। কাপড়টা তুলে যতটুকু পারি এডিটিং করে রাখবো। খুব অসুবিধা হয়ে যাচ্ছে এডিটিং করাটা, অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, অসুবিধা লাগছে। তো আজকে ভাবছি যে যতটা পারি এডিটিং করে রেখে দেবো, সকালবেলায় মনে হয় রাতেই পাবলিশ করে দিব, শিডিউল লাগিয়ে দিব। চলো পরে আসছি। খেজুরটা খেতে খেতে যাচ্ছি জামা কাপড় তুলতে ছাদে। কয়েকটা ভেজা আছে হাতে নিলাম, আর কালকে দিয়েছিলাম গাছে জল, আজকে আর দিব না, শরীরটা খুব দুর্বল লাগছে, একটু গিয়ে শুয়ে থাকবো। আর এইদিকে সূর্য ডোবা ডোবা, সূর্য মামা কোথায় গেল? ওই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে, দেখছো সূর্য মামাকে? সূর্য মামা বলছে টাটা বাই বাই, আবার কালকে আসবো। আর খুব সকাল সকাল উঠতে হবে কালকে রয়েছে দ্বাদশীর পারণ, 9টা 57-র মধ্যে দ্বাদশীর পারণ কমপ্লিট করতে হবে। তো ওই টাইমের মধ্যে স্নান করে পুজো দিয়ে ঠাকুরের ওই চরণামৃত্যটা মুখে দিতে হবে, গীতা টিতা পড়তে হবে, এইটুকুই করি, যতটুকু নিজের মতো করে করতে পারি। ওই লোক দেখানি করে লাভ নেই, যতটুকু মানে ভালো লাগে করি। আর প্রথম দিকে যেরকমভাবে শুরু করেছি সেই রকমভাবেই একই রকমভাবে চলছি, ঠাকুরের নামে চলে যাচ্ছে দিনটা। তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে এইটুকু পর্যন্তই রাখছি। কালকে আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।